RTV Dabur Vatika Campus Style. RTV Dabur Vatika Campus Style. প্রিয় দর্শক, ওয়েলকাম টু আওয়ার শো RTV Dabur Vatika Campus Style. RTV Dabur Vatika Campus Style. আমরা পর্ব শুরু করার আগে আমরা চলে যাচ্ছি অনারেবল জাজদের কাছে। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির দ্য মোস্ট গর্জিয়াস হিরোইন নিপুণ। তারপর আমি পরিচয় করে দিচ্ছি আমাদের ইন্ডাস্ট্রির রোমান্টিক হিরো সজল, দ্য মোস্ট ট্যালেন্টেড সিঙ্গার কনা। নাও আই লাইক টু ওয়েলকাম আমাদের স্পেশাল জাজ তপু। হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। প্রিয় দর্শক, আমি ডেকে নিচ্ছি টিম এ কে। টিম এতে যারা যারা পারফর্ম করছেন, রাহিন পারফর্ম করছেন, রাহিন এসেছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। সুরভি পারফর্ম করছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। মৌ পারফর্ম করছে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আর শ্রাবন্তী পারফর্ম করছে এআইবি থেকে। আসো মা, আসো। তোমার রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই তো মা? আরে বাবা, কোনো সমস্যা হয় নাই। আর বলো না, বুঝছো, অফিস টফিস কাজ বাজ সব ঠিকঠাক করে তারপর আসতে হলো। সবকিছু ঠিকঠাক আছে তো? বৌমার শরীর ভালো আছে তো বাবা? এই তো নাতনির শরীর ভালো আছে? আছে মা, আছে। হ্যাঁ? সবাই আছে, ভালোই আছে। ওরা কই? আছে আম্মা, আছে। আসলে কি বলবো তোমার, একটা নতুন ফ্ল্যাট বাসা কিনছি তো, ওটা একটু চেঞ্জ করতে হইতাছে। আর তোমার একটু ঝামেলা হয়ে গেছে একটা, বুঝছো। কি হয়েছে বাবা? কোনো সমস্যা? সমস্যা আসলে আম্মা, মানে বুঝোই তো, বাসা একটা মানে পাল্টানো তো অনেক ঝামেলা। আসলে কি বলবো তোমারে, আমি আসলে বাসা পাল্টানো শেষ হলে তোমার আমি নিয়ে যাবো আম্মা কয়েকদিন পরেই। এ তুই কি কোস বাবা? গ্রাম ছেড়ে শুধুমাত্র সব ছাইড়া ছুড়া তোর কাছে থাকবো বলে আসলাম। আমি ঢাকা শহরে এর আগে কোনোদিন আসিনি। মন খারাপ করো না, তুমি তো জানোই ঝামেলার বিষয়গুলো তো জানোই। তুমি তো আগেই তো তোমারে বলছি আমি এগুলো নিয়ে। কবে আনবি আমারে? নিয়ে আসবো মা, তুমি চিন্তা করো না। আমি তোমারে বাসা সবকিছু গুছানো গাছানো হয়ে গেলেই তোমার আমি কিছুদিনের মধ্যেই নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আসো, তোমার নিয়ে যাই। এইখানে তুমি থাকবা। এই দেখো তোমাদের মতো কত মানুষ আছে, বুঝছো। তুমি ভালোই থাকবা, চিন্তা করো না। আমি তাহলে যাই, আমার আবার মিটিং আছে, বুঝছো। ফোন দিস বাবা। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা মা। আপা। জি। ও, আপনিও আমার মতো এখানে থাকেন? আমি এই মাত্র আমার ছেলে আমারে রেখা গেছে এক সপ্তাহের কথা বইলা, বলছে এক সপ্তাহ পরে এসে নিয়ে যাবে। আপা, এখানে 12 বছর ধরে আছি তো, যে একবার আসে আর কেউ ফেরত নিতে আসে না। এ আবার কি কইলেন? আমার ছেলে এরকম হইতেই পারে না। এই যে আমি আমার ছেলের এখনই ফোন দিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ মা বলো, কি অবস্থা, ভালো আছো তো? বাবা রে, তুই না বললি আমারে কয়দিন পরে এসে নিয়ে যাবি? এখন আমার মিটিং আছে, তুমি থাকো। তোমারে বলছি নিয়ে আসবো তো নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। না বাবা, আর তুই কত আমারে খারাপ নিয়ে নাই যা, তুমি। আমি তোরে ছাড়া থাকতে পারতেছি না বাবা। আরে মা, এখন রাখি, মিটিং এ যাইতাছি, পরে ফোন দিতাছি তোমারে। আপা কি বললো, ছেলে আসতেছে নিতে? কেন আপা, আপনার ছেলে না এক সপ্তাহ রেখে যায়? আমার ছেলে এরকম না। আমি অনেক কষ্ট করে বড় করছি ওরে। আমি ওরে ছেড়ে কোনোদিন থাকি নাই। আমি এখন কেমন করে ওরে ছেড়ে থাকবো? আমার আপা, খুব কষ্ট হচ্ছে। আপা কি হচ্ছে? আমার বুকের আপা, মধ্যে এই কেউ কি আছো? আপা, আপনার ফোনটা দিন, আপনার ছেলের নাম্বার। আমার ছেলের ডাকেন। আমি মনে হয় এখন মারা যাবো। হ্যালো হ্যালো, হ্যাঁ বাবা, তোমার মা তো মৃত্যুশয্যাশায়ী বাবা। একটাবার দেখতে আসো বাবা। আচ্ছা আচ্ছা, বাবা, আমি যতটা তাড়াতাড়ি তাড়াতাড়ি সম্ভব চলে আসি। আসো, একটাবার মাকে দেখে যাও। এই সুমন, দেখো তো আমার শাড়িটা কেমন হয়েছে। তা এখন দেখার টাইম নাই, তাড়াতাড়ি চলো। আমার অবস্থা খারাপ, তাড়াতাড়ি যাইতে হবে। যাবা কিনা একটা বলো। আসো। ডাক্তারকে ডেকে দেখাই দিলে হয়ে যায় সুমন, কি দরকার ওখানে যাও? এসব তুমি কি বলতেছো? আমার মা মৃত্যু সজ্জায়, তুমি আরে 7টার সময় আমার একটা পার্টিতে যাইতে হবে, প্লিজ। সময় বেশি নাই, অনেক আগে ফোন দিতে। যাবা কিনা বলো। আমি কেন যাব, তুমিও যাবা না? একটা রাহি, যাবা কিনা বলো, তাহলে আমি গেলাম। মা, মা তোমার কি হয়েছে মা? মা, বাবা বাঁচবো না। মা, মা আমি তোমার নিতে আসছি মা।
আমি তোমার নিতে আসছি মা, ঠিক মতো কথা বলো তুমি। তুই সুখে থাক বাবা। মা কেঁদো না, আমাকে তুমি মাফ করে দাও। আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তোমার জন্য আজ আমার মা, আজ তোমার জন্য আমার মাকে আমি হারিয়েছি। মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। ছাড়ো তুমি, তোমার সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক না। সুমন, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো করবো না। আমি যাচ্ছি, আমার মাকে নিয়ে আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি। আমাকে তুমি মাফ করে দাও, থাকো এখানে, মাফ করে দাও। সুমন, তুমি থাকো। সুমন, তুমি আমাকে মাফ করে দাও। আমরা খুবই ইমোশনাল একটা অ্যাক্ট দেখলাম। লেটস সি আমাদের জাজেসদের কাছে কেমন লেগেছে। সবার প্রথমে আমি চলে যাচ্ছি জাজ নিপুণের কাছে। লাস্ট 3 ইয়ার্স ধরে এই বৃদ্ধাশ্রম নিয়ে আমার মনে হয় যে রিসেন্টলি এটা নিয়ে আসলে খুব লেখালেখি হচ্ছে। আমাদের অনেক মেন্টালিটি অনেক হাই করা উচিত। ভালো কনসেপ্টের উপর ভালো একটা জায়গা দেখলাম অ্যান্ড ইট টাচেস মি। আমি নিজে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তবে যদি একটু প্রিসাইজ হতো তাহলে হয়তো দেখতে আরও বেশি ভালো লাগতো। কনসেপ্ট অবশ্যই অনেক টাচি ছিল, আর অভিনয়ের কথা সব সজল বলে দিয়েছে। আমি অত ভালো বলতে পারবো না, আমার কাছে সবার অ্যাক্টিং খুব ভালো লেগেছে। আমাকে টাচ করেছে এবং পুরো ফ্যাক্টটাই আমাকে অনেক নাড়া দিয়েছে। সো এই নাড়াগুলোই দরকার, ছোট ছোট নাড়া মানুষের যে ভিতরের যে সত্তাটা, যেটা মনুষ্যত্ব, ওইটাকে জাগিয়ে তোলে। সবারকে অনেক থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের পার্টিসিপেন্টদের দুর্দান্ত পারফরমেন্স। এখন নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন RTV ডাবর বাজিকা ক্যাম্পাস স্টার। RTV ডাবর বাজিকা ক্যাম্পাস স্টার। প্রিয় দর্শক, ফিরে এলাম RTV ডাবর বাজিকা ক্যাম্পাস স্টারে। RTV ডাবর বাজিকা ক্যাম্পাস স্টার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখে নিলাম গ্রুপ এর পারফরমেন্স। এখন ডেকে নিচ্ছি আমরা গ্রুপ বি কে। গ্রুপ বি তে যারা পারফরমেন্স করছে তাদের মধ্যে হচ্ছে মেঘলা আক্তার ড্যাফোডিল ইউনিভার্সিটির, কাজী তারানা আহসানুল্লাহ ইউনিভার্সিটির, সাবরিনা নওরিন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির, কামরুল নাহার মুন্নি ঢাকা ইউনিভার্সিটির। সেদিন রেল স্টেশনে টিকেটের জন্য দাঁড়িয়েছিলাম, লাইনে একটা ছেলে হঠাৎ করে সামনে থেকে এসে, শোনা চলো না। ছি, কোথায় যাব আমি? আমাকে সবসময় ভয় পেয়েই থাকতে হবে? আমি কি কেবলই ভয়, কেবলই ভয়, কেবলই ভয়। হ্যাঁ, মেয়ে বলে প্রতিনিয়ত শ্বশুর শাশুড়ির অত্যাচার সহ্য করে থাকতে হচ্ছে। বাবা আমার বিয়ে দিয়েছিল বেশ বড়লোক ঘরে, আমাকে মারে, কিন্তু বাবা বলে একটু মানিয়ে নে মা। কেন কেন বাবার কথার প্রতি উত্তরে বলতে পারি না? কেন মানিয়ে নেব বাবা? মেয়ে হয়ে জন্মেছি, এটাই আমার অপরাধ। আমি কি শুধুই কান্না? আমি শুধুই কান্না। কাঁদছো কেন? জানো আমার প্রথম অপরাধ কত বছরে ছিল? আমি কত বছর জানতে পেরেছি? 13 বছর বয়সে যখন জানতে পারলাম আমি নাকি অভিশাপ। আমার বাবা বলেছে আমি বিরাট অভিশাপ, মা বলেছে নাকি সে জানি না। সবাই বলে আমার জন্ম নাকি অভিশাপ, মেয়ে হয়ে জন্মেছি গো, অভিশাপ। আমি আর জ্বরে না, আমি আর জিতে গেছি, আমি জিতে গেছি। সব প্রাপ্তি আমার কাছে এসেছে। কান্না না, অসহায় রাগ না, না আমার রক্তে, আমার শিরায় শিরায় আনন্দের ছটা।
আমি আজ জয়ী, আমি আনন্দিত, আমি মেয়ে হয়ে জন্ম নিয়ে আমি আনন্দিত। বল বীর, বল উন্নতম শির। শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশে ছেদিয়া, উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিনই হব শান্ত, আমি সেই দিনই হব শান্ত। RTV Dabur Vatika Campus Star. প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখে নিলাম গ্রুপ বির পারফরমেন্স। ইতিমধ্যে আমরা দেখে নিলাম একজন উইক হয়ে পড়েছে। আমি বুঝতে পারছি তোমাদের উপর থেকে অনেক প্রেশার যাচ্ছে, দেন এগেন পারফরমেন্স তো করতে হবে। লেটস সি আমাদের জাজেসদের তোমাদের পারফরমেন্স কেমন লাগলো। আমি সবার আগে চলে যাচ্ছি জাজ তপুর কাছে। আমার একটা অবজারভেশন যেটা হচ্ছে, যেহেতু একটা গ্রুপ পারফরমেন্স, সো ইন্টারাকশনের অনুযায়ী যদি কোনো একটা পারফরমেন্স হতো এটা আরো সুন্দর হতো আমার মনে হয়। আমার কনসেপ্ট খুব ভালো লেগেছে, সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে। কনসেপ্ট ওয়াইজ, অ্যাক্ট ওয়াইজ দুর্দান্ত, ভালো লেগেছে। আমি আসলে প্রথমে বুঝতে পারছিলাম না, পরে যখন একজন একজন করে উঠে এসে প্লে করলো তখন দেখলাম তোমাদের কনসেপ্ট খুব সুন্দর এবং সবার অ্যাক্টিং খুব ভালো ছিল। কেমন আছো সজল, তুমি কেমন আছো? আজকে ভাইয়া আছে, আমি নূপুর বলে আসছি। ও এই জন্য এক পায়ে নূপুর। আমি তো ভালো গান করি না, একটু অন্য গান করি। কারা? থ্যাংক ইউ। সাফা সজলের পাশে চলে আসো। হ্যাঁ, আমি সাফার পাশে চলে যাই। আয় তবে সাহচলি, হাতে হাতে ধলি ধলি, আসিবে গিরি গিরি গাইবে গান। আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি বলছে। ও নাচে কেন? হাতে হাতে ধরছে। এই যে তোমরা তো নাচতে বলনি। জাজ, ও ফার্স্ট অফ অল সুন্দর করে গান গাইছে না, তার মধ্যে এরকম নাটক করছো। কিভাবে সজলকে বিয়ে করতে চায় বলো তো? নাটকটা তো পারি। তুমি নাটকটা এরকম করো যে তুমি সজলকে একদম লাইক করো না। সজল একটা পচা ছেলে, ওর উপর রাগ করে ঝগড়া করে তুমি চলে যাবা। আমি রাগ করব? হ্যাঁ, রাগ করে কিভাবে বাসায় তুমি চলে তো যেতে হয় সত্যি সেটা করছো না, তুমি অ্যাক্টিং সজলের সাথে রাগ করব কেমনে? এখানে লাগে তো। দেখে তুমি রাগ আরে করো, এটা পরে অভিনয় বাসায় করবা, চলে যাও। অভিনয়, এটা নাটক। তুমি আর সজলের পাশে দাঁড়াবা না। অপু ভাইয়া, অপু না তপু। তো আর একটা গান গাও না। ঝাড়ু নিয়ে আসো না। না না, আমি তো গান শুনবো। ঝাড়ু নিয়ে আসো না। নিপুণ আপু, আমি আজকে ঝাড়ুর বাড়ি খাইতে চাই। ঝাড়ু নিয়ে আসো না। ঝাড়ু নিয়ে আসো। বাসা থেকে একটা ঝাড়ু নিয়ে আসো না গান প্লিজ। শুনতে চাইছি। যাও না, যাও না, যাও না, যাও না, যাও না। প্রিয় দর্শক, এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। বিরতির পর খুব শীঘ্রই ফিরে আসছি। RTV Dabur Vatika Campus Star. প্রিয় দর্শক, ফিরে এসেছি আরটিভি ডাবর বাটিকা ক্যাম্পাস স্টারে। RTV Dabur Vatika Campus Star. প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখে নিলাম গ্রুপ বির পারফরমেন্স। এখন আমরা ডেকে নিচ্ছি গ্রুপ সি কে। গ্রুপ সিতে যারা পারফর্ম করছে তাদের মধ্যে আছে লামিয়া ফারহা চৌধুরী, বুয়েটের; সাকিনা ইসলাম ইশিকা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি; আসমাউল হুসনা তাওলি, রাজশাহী ইউনিভার্সিটি; দৃষ্টি চাকমা, বুয়েটের। ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস। আরে স্নো বয়, কি সুন্দর গলা তোমার, একটু শিখাও না গো আমাকে। নিশ্চয়ই রাপুনজেল, তোমাকে অবশ্যই গান শেখাবো। আহা, অনেক হয়েছে তোমাদের গান বাজনা। রাজপ্রাসাদটাকে কি নোংরা করে রেখেছো। এই রাজপ্রাসাদ সাফ করতে করতে তো আমি সেই কাজের মেয়ে সিন্ডারেলাই রয়ে গেলাম। কি হয়েছে তাতে? তুমি তো তোমার রাজকুমারকে খুঁজে পেয়েছো। হ্যাঁ, আর আমরা সবাই তো সবার রাজকুমারকে খুঁজে পেয়েছি। তাই না বলো?
চলো আমরা এই খুশিতে আজকে বাগানে ঘুরে বেড়াই। আজকে আমরা খেলি, চলো। চলো হ্যাঁ আমরা হ্যাঁ, চলো খেলতে চলো চলো। রাজপ্রাসাদে চিনাপাঞ্জি রাখ ধরো। না 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 আসো আমাকে ধরো, আমাকে ধরো। আই জরিনা মর্জিনা, কই আছিস তোরা? আই কত ঘুমাবি? ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ তোরা। কি রে জরিনা, কি করস? কত এগুলি কি শুনটা ভাইঙ্গা দিলি তোরা কত? কি কামে যাব না? ও যাইতাম, এটা সুন্দর স্বপ্ন দেখতেছিলাম। বাবা, এটা কোনো কথা হইলো কত? তোরা কি দেখতেছিলাম জানোস? কি দেখতেছিলি? রে ভাই, এই জায়গায় রাজপ্রাসাদ, বাগান, ফুল, ফল। ওরে বাবা, লগে কি আছিল জানিস? কি আছিল? একখান লম্বা চুল। আরে আমার। রাখ তোর চুল দেখছস তোর? আমি কি স্বপ্ন দেখছি জানোস? কি সুন্দর ড্রেস, সব জায়গা সিক 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 সিক, কোনো ময়লা নাই। আমার কি সুন্দর জামা। সার তোর জামা, সার তোর ড্রেস, সার তোর স্ক্রিন, তুই জানোস? তোরা কামে যাইবি না, পেট চালাইতে পারবি না, খালি স্বপ্ন দেখবি আর স্বপ্ন দেখবি। ইস, স্বপ্নটা যদি সত্য হইতো রে। ইস, রাজকুমারের সাথে ঘুরতে যাইতাম। এমনি যদি রাজধানী হয়ে থাকতে পারতাম গো, কত ভালো হইতো। কাম করা লাগতো না কিন্তু না। শোন, আমরা হেনে তো সবাই রাজা। আসলে তো আমরা তো সবাই রাজা। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে। নইলে মোরা রাজার সনে মিলবো কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। লেটস সি আমাদের জাজেসদের কেমন লেগেছে। আমি সবার আগে চলে যাচ্ছি জাজ নিপুণের কাছে। আসলে দুটো পারফরমেন্সই ছিল এত দুঃখ কষ্টে ভরা, এটা দেখে একদম মনটা ভরে গেল। মানে খুব ভালো লেগেছে। সবচাইতে ক্লিন অ্যাক্ট, চারজন ফ্যান্টাস্টিক ছিলে, পার লেভেলের ভালো অ্যাক্ট ছিল। এটার মধ্যে কোনো কান্না ছিল না, অনেক লাউড এক্সপ্রেশন ছিল না, বাট এই জায়গাটা কিন্তু আমাকে অনেক টাচ করেছে। সো আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অ্যাক্টিং, তোমাদের গেট আপ অনেক সুন্দর। আসলে প্রিন্সেসের মতো লাগছে সবাইকে। সো অলওয়েজ থিঙ্ক দ্যাট ইউ আর প্রিন্সেস। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলাম আমরা গ্রুপ পারফরমেন্স, কিন্তু বিগত দিনে তাদের সোলো পারফরমেন্স আর আজকের গ্রুপ পারফরমেন্স অ্যান্ড আপনাদের ভোটের উপর ভিত্তি করে আজকে আমরা সিলেক্ট করব টপ 10। তার মানে আমাদের 12 জন পার্টিসিপেন্ট থেকে টপ 10 সিলেক্ট করা হচ্ছে, বাকি 2 জন আজকে আমাদের মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। RTV Dabur Vatika Campus Style. প্রিয় দর্শক, আমি সকল পার্টিসিপেন্টদেরকে স্টেজে ডেকে নিয়ে এসেছি। এখন আমি ডাকছি আমাদের অনারেবল জাজকে আমাদের স্টেজে চলে আসার জন্য আর অ্যানাউন্সমেন্ট করার জন্য এদের মধ্যে টপ 10 কারা। টপ 10 টপ 10 আমাদের টপ 10 এবং সেটা দর্শকদের ভোটিং এবং বিগত রাউন্ডগুলোতে তোমাদের পারফরমেন্স এবং আজকের পারফরমেন্সের উপর বেস করে আসলে রেজাল্টটা হচ্ছে। হয়তো কেউ একজন গানে ভালো, কেউ একজন হয়তো নাচে ভালো, কেউ হয়তো একজন অ্যাক্টিংয়ে ভালো, কিন্তু তোমরা সবাই যে যার জায়গায় যে যে একটা করেছো, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ বেস্ট। আর তোমাদের কাছ থেকে ছোট্ট করে একটু জানতে চাই, যেটাই রেজাল্ট হোক মন খারাপ করবে না তো কেউ? শিওর? আচ্ছা, বরং একটা গ্রুপের কথাই তাহলে আমরা বলি। রাইট, বলো যে কোন গ্রুপ সেফ? এনি গেসেস? কারা? তোমরা বলছো ওরা। গ্রুপ সি। তোমরা বলো কারা? ওরা। গ্রুপ সি। গ্রুপ সি। ওরা সেফ? কেন? ওরাই যখন বলছে তখন আমরা কি করতে পারি? আমরা দিয়ে দেওয়া উচিত, সেভ করে দেওয়া উচিত। গ্রুপ সি তাহলে সেফ। Dabur Vatika Campus. এবার আছে গ্রুপ এ এবং গ্রুপ বি। TV Dabur Vatika. আচ্ছা, আরেকটু টুইস্ট করি তাহলে। তোমাদের মধ্যে কে সেফ হতে পারে? তোমার কি মনে হয়? তোমাদের কি মনে হয়? বলো, তুমি বলো। সাবরিনা নাওরিন, তারানা আপু আর সবার নাম বলে দিলে। তুমি বলো। তারানা। তারানা।
তিনজন তারানা বলছে, তারানা সেফ। তারানার ভোট বেশি, তারানা। সাবরিনা দুটো ভোট পেয়েছে। আবার যাব এখানে, এবার বলো তোমাদের মধ্যে কে সেফ হতে পারে? মৌ। মৌ জানি না আমি কিছু। একজনের নাম তো বলতে হবে। একজনের নাম বলো। শ্রাবন্তী। শ্রাবন্তী। সবাই ভালো করেছে, যাবো চারজনই যাই, অথবা একজন নাম বলতে হবে। শ্রাবন্তী মৌ দুজনই ভালো করেছে। শ্রাবন্তী মৌ। সুরভি। সুরভি। শ্রাবন্তীর পক্ষে ভোট দুটো। শ্রাবন্তী সেফ। আচ্ছা, এরপরে আবারও তোমাদের দিকে যাচ্ছি। আমি এখান থেকে আর টেনশনটা না বাড়াই, আমি স্ট্রেট পয়েন্টে যাই। উই আর ভেরি সরি যে অনেক পছন্দের একজন কন্টেস্ট্যান্টকে আসলে আমাদের এখান থেকে বিদায় দিতে হচ্ছে। সে হচ্ছে মুন্নি। আসো। ইউ টু আর সেফ। আরেকজন, তোমরা দুইজন ওইদিকে চলে যাও। আমার ভীষণ কষ্ট হবে, কিন্তু আমি তারপরে বলছি, রাহিন। তোমরা দুজন সেফ, প্লিজ। মন খারাপ করা যাবে না। আমি শুরুর দিকে প্রথম দিন বলেছিলাম আমার শক্তির জায়গা আমার মা। আমি কান্নাকাটি করবো, এটা জাস্ট অসম্ভব ব্যাপার। আমি কখনোই কান্নাকাটি করবো না, বরং আমার বন্ধুদের জন্য অনেক শুভকামনা। আমি দেখতে চাই যে কেউ উইনার হোক, বাট আমি খুশি হব টিভির সামনে বসে থেকে। সবাই অনেক ভালো থাকবেন, অনেক ভালোবাসা। আসলে জীবনের প্রতিটা মঞ্চেই আসলে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তো এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে যাচ্ছি, অনেক বন্ধু হয়েছে এবং সবাইকে অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। এবং আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং অনেক দোয়া তোমাদের দুজনের জন্য। প্রিয় দর্শক, এখন আমরা তপু ভাইয়ের গান শুনবো, আর নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি? কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি? নাকি ভেবে নেব আজও তুমি আমায় চেনোনি? তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি? কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি? নাকি ভেবে নেব আজও তুমি আমায় চেনোনি? নাকি ভেবে নেব আজও তুমি আমায় চেনো?